নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। সুস্মিতা.এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। আজকে সকালবেলায় যে বাজার আর রান্নাঘর থেকে আবারও ব্লগটা শুরু। তো রোজ যেটা হয় আমার ডেলি ব্লগে, তো আজকে আমাদের টিফিন খাওয়া কমপ্লিট, আর ওদিকে তো তোমাদেরকে একটু এক ঝলক দেখিয়েই দিলাম। বাবা আর ছেলেদের গল্প চলছে, কাজের গল্প হচ্ছে আর কি। তো চলো আজকে কিছুটা ব্লগ আজকে পুরো মিউটেই আমার ভয়েসে যাবে। তো সেই কারণেই আজকের হয়তো ভয়েসটা খুব একটা দিতে পারবো না। একটাই কারণ, যেটা হচ্ছে প্রচণ্ড কাজের তাড়া, আর তারপরে বাড়িতে একটু একটা দাদা এসেছিলেন, সেই কারণে গল্প করতে করতে রান্নাবান্না সব কিছুই করবো। তো তার আগে চলো, এখানে তোমরা তো দেখতেই পাচ্ছ পিছনে গল্প চলছে অলরেডি সকাল থেকে। তো তারপরে হচ্ছে এখানে তোমাদের দাদাভাই আজকে অনেক মাছ নিয়ে এসেছে। তো যেটা নিয়ে এসেছে এই মাছটা দেখে তো আমার মাথাটা গেছিলো গরম হয়ে, তোমরা বুঝতেই পারছো মাছটা কেটে নিয়ে আসেনি। যেটা হচ্ছে আমি সেটাই বললাম যে তুমি মাছটা কেন কেটে নিয়ে আসলে না? না, যে কাকুটা মাছটা বিক্রি করে সে মাছটা কেটে দেয় না, তাহলে আমি কি করব? তাহলে আমি নিয়ে আসব না, তাই তো? আমার তো মতে তাই বলে, তোমরা একটু কমেন্ট করে জানিও। আর তার মধ্যে এই প্যাকেটে যে কি আছে, এইটা যে তোমরা বের করলে, তোমরা যদি দেখে যদি না হেসেছো। আজকের বাজারটা এত ভালো এসেছে সে বলার মতনই না। কেনার মানে কাটার মধ্যে তো মাছটা শুধু এই ইলিশ মাছটাই কেটে এনেছে, তার মধ্যে তো আমার মাথাটা যাচ্ছে গরম হয়ে। এই পার্শে মাছ, এইটা পার্শে মাছটা কেটে আনেনি। তার মধ্যে এই দেখো ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছ, খুদে খুদে ছিল হচ্ছে ট্যাংরা মাছ। আচ্ছা, সব কিছু কেটে কুটে গুছিয়ে ধুয়ে পরিষ্কার করে এখন চলে এসেছি রান্নার মানে প্রতিযোগিতায়। তো কত তাড়াতাড়ি রান্না করব আর কি। আজকের আকাশটা সকালবেলায় একটু রোদ দিল, তারপরে আবারও ওই যে কালকের মতন মানে আকাশের যে মাঝে মধ্যে কেন যে এত কষ্ট হয় বুকের মধ্যে, আমি না ঠিক বুঝতে পারি না, জানো তো? তোমরা যদি জানো অবশ্যই আমাকে জানিও। তো যারা যারা ব্লগটা দেখবে স্কিপ না করে অবশ্যই আমার এই কথার অ্যান্সারগুলো একটু তোমরা আজকে কমেন্টে দিও। এত কেন ওনার বুকে ব্যথা হচ্ছে? আজকে সকালবেলা একটু রোদ দিল, তারপরে আবারও উনি কান্নাকাটি আরম্ভ করেছে। এমন যে কান্নাকাটি আরম্ভ করেছে, আমার কম্বলগুলোও শুকনো হলো না, জামাগুলো যাও বা শুকনো হয়েছিল তাও ভিজিয়ে দিয়ে চলে গেল। তো চলো ঠিক আছে, যাই হোক, সব কিছু তুলে তালে নিয়ে এখন এই যে রান্না করলাম, বসিয়ে দিয়েছি রান্না করতে। তো আজকে হচ্ছে আমি ইলিশ মাছটা দেখতেই পাচ্ছ, ইলিশ মাছটা আজকে আমি একদমই অন্যরকমভাবে করছি। দিয়ে দিয়েছি কালো জিরে তেলের মধ্যে, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছটা তার ওপরে, মানে পেঁয়াজ লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে মাছটা ওপরে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন একটু উল্টে পাল্টে দিয়েছি। দেওয়ার পরে আমি এখন এটাতে দিয়ে দিলাম কালো জিরে আর সর্ষে বাটা, তার সাথে আছে কাঁচা লঙ্কা, তার সাথে আছে দু চার মতলব দু চার কুচি একটা মানে আদা আর কি। তো যাই হোক, আজকের আমার মানে মাছগুলো দেখে আমার আজকের ভয়েসটাও অন্যরকম তোমাদের সঙ্গে আমি দিচ্ছি। তো যাই হোক, চলো এবারে আমি সুন্দরভাবে এটাকে আমি একটু জল দিয়ে নাড়াচাড়া করে আমি এক ভাপার মতনই করব। কিন্তু আজকে জানো ইলিশ মাছটা জানি না কেমন হবে খেতে, আমার তো মনে হচ্ছে খুবই ভালো হবে। তো সেটা তো তোমাদের সঙ্গে খাবার টেবিলেই শেয়ার করব। তো হ্যাঁ, তোমাদের সঙ্গে যেটা বলছিলাম, হঠাৎ করে এখন এই রান্না করতে করতে, আগেই তো তোমাদেরকে ব্লগের শুরুতে বললাম বাড়িতে প্রচণ্ড কাজবাজ ছিল, হ্যাঁ এই কারণেই ব্লগে এই রান্নাবান্না শুরু করতে করতে একটা দাদা ফোন করলেন যে তুমি কোথায়, হ্যান ত্যান। তারপরে বললো যে আমি আসছি বৌদি। আমি ঠিক আছে আসো, কোনো ব্যাপার না। হ্যাঁ, আসলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ওনাকে। তো যাই হোক, উনি হচ্ছে আমার মানে কি বলবো, সুখে দুঃখে, সত্যি কথা বলতে এক একটা মানুষ থাকে না, মানে সুখ দুঃখ সব কিছুতেই পাশে থাকে। তো সেই মানুষটাও মানে যে মানুষটা আসছেন আর কি, সেই মানুষটা হচ্ছে ওরকমই একজনের মধ্যে। তো যাই হোক, কিছু কিছু মানুষ আমার সুখ দুঃখ সব কিছুর মধ্যেই পাশে থাকে। তো মানে এই ব্লগেই আমি বললাম। তো সেও হচ্ছে উনি একজন। যাই হোক, তো আসবে, আমি অবশ্যই দেখাবো। তো তার মধ্যে দেখো আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে এখন ভাপা করে আমি এখন চলে যাব ডাইরেক্ট রান্নাবান্না সেরে একদম তোমাদের সঙ্গে খাবারটা রান্নাবান্না যেটা করেছি আর কি সেটা শেয়ার করতে। তো দেখো ভেন্ডি সিদ্ধ করেছি তাড়াহুড়োর মধ্যে, কেননা দাদাটা বেরিয়ে যাবে আর কি তাড়াতাড়ি, সেই জন্য। তো চিংড়ি মাছও হয়েছে, দেখাবো। তো এখানে ওই যে কচু আর আলু দিয়ে, আর ওই ছোটো ছোটো ট্যাংরা মাছ, আঙুলেরও সাইজের নয়, তো সেটা দিয়ে একটা মাখা মাখা মতন করেছি শুকনো শুকনো। আর এটা চিংড়ি মাছের ঝাল, আর সাথে তো আছে ইলিশ মাছ ভাপাটা। তো আজকে কালো জিরে সর্ষে দিয়ে করেছি।
তো চলো এখন পরে আসছি, একদম কাজবাজ সেরে নিয়ে তারপরে আমি তোমাদের সঙ্গে খাবার টেবিলে দেখা হচ্ছে অবশ্যই। তো চলো, দাদা এসেছিলো, তো তোমাদের সঙ্গে আর আমি দেখাতে পারিনি, প্রচণ্ড গরম হচ্ছে, তো এতক্ষণ ধরে একটু রিলস করে নিলাম, তারপরে এখন মেয়ে তো চলে এসেছে, খাওয়া দাওয়া করবো। তো চলো, ও তো একটু তাড়া ছিল বাড়ি যাবে বলে, তো সেই কারণে আর তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আর প্রচণ্ড গরম হচ্ছে, জানি না আর মানে খাবার ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা কি জানি না। তো এখন আগে খাবারটা বেড়ে নিই, চলো তারপরে আসছে। বসে গেছে টেবিলে খাবার নিয়ে, আর আমার মেয়ে দেখো ভেন্ডিটা মেখে দিয়েছি, তার হচ্ছে না, ভেন্ডিটাকে নিয়ে সে যে কী করছে আমি বুঝতে পারছি না। আমি ওকে বললাম, ও তখন জবাবে আমাকে দিল যে মা আমি ভেন্ডিটা মাখছি ভালো করে, তো জানি না বাবা, ঠিক আছে। তো যাই হোক চলো এখানে খেতে বসে, আর তোমাদের দাদাভাই তো সঙ্গে খেতে বসলে সমানে ফোনে কথা, তো ওর অনেকটাই খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমিও বসে গেছি, তো ওকে আমি তরকারিটা দিলাম, প্লাস আমিও নিলাম। এখন ও বলছে আমি খাবো না। আর আমার মেয়ে যদি ক্যামেরার সামনে বসে খেতে, দেখতে পাচ্ছ ও কী করছে, তোমরা শুধু ওকে ফলো করো। তোমরা ওকে আমি এই কারণেই বকি যে তুমি তাড়াতাড়ি করো, তুমি পড়তে যাবে, তোমার মানে এইটুকানি মাথায় বুদ্ধিটা থাকা দরকার যে তুমি স্কুল থেকে এসেছো, তোমাকে খেয়ে নিয়ে 5টা মিনিট রেস্ট দিয়ে তোমাকে পড়তে যেতে হবে। তো আমি ওকে আজকে বলিনি যে তোমার লেটে পড়া আছে, কেন জানো তো, লেটে যদি বলি না ও আরও এখানে মানে আরও খাওয়াতে লেট করবো। দেখো আমি যেভাবে করব, যেভাবে ও ঠিক সেমভাবেই করবে। ওই দেখতে পাচ্ছ তো ভাতটাকে নিয়ে কি করছে ও, মানে কি ওর খাওয়ার ইচ্ছা হচ্ছে না ভেন্ডি সিদ্ধটা, ব্যাপারটা হচ্ছে এটাই। কিন্তু ওই যে বলতে পারছে না, যেহেতু তোমাদের ক্যামেরার সামনে আছে ওই কারণে, বুঝতে পেরেছো। কিন্তু জানে সেটা ক্যামেরার বাইরে বললেও ও আমার কাছে মানে ছাড়া পাবে না। তো যাই হোক চলো, এখানে আমি খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট করে নিয়েছি। আর জানো তো ছোটো ছোটো ওই যে ট্যাংরা মাছটা ছিল না, ট্যাংরা মাছটা ভালো জানো তো, কিন্তু আর একটু যদি বড় হতো না খুব ভালো হতো। আর ট্যাংরা মাছটা কাটতে গিয়ে আমার যে আঙুলে কাটা ফুটে গেছে, এত ছোটো ছোটো মাছ আমি কাটতেই পারছিলাম না, এখনও আঙুলটা প্রচণ্ড ব্যথা হয়েছে। এখন বুঝতে পারছি, তখন কিন্তু অতটা বুঝতে পারিনি জানো তো কাজের সময়। তো এটাই হচ্ছে ব্যাপার। তো দেখলে ও খেলো না, আমি তুলে নিলাম কিছুটা মাছ, আমি নিয়ে আমি ওদিকে সরিয়ে দিলাম। এই রকমই বদমাইশি, কেন ও খাবে না সেটা তোমাদেরকে আমি বলবো অবশ্যই। যেটা হচ্ছে ও আজকে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাবে, ঠিক আছে। ও এখন তোমাদেরকে আমি আগেও ব্লগে বলেছি, এখন ও ইলিশ মাছের তরকারিটা মানে খেতে চায় না আর কি। যাই হোক ইলিশ মাছের তেল ওর জন্য গরম গরম মাছ আমি ভেজে দিয়েছি ওকে। আর এখন আমি নিয়ে নিলাম ইলিশ মাছটা, কিন্তু বিশ্বাস করো তোমাদেরকে এখনও আমি বলছি, মাছটা না আমি ভাবিনি যে আমি এইভাবে রান্না করলে আমি মানে এতটা ভালো হবে আর কি। কেননা আমি কোনো সময় করিনি কালো জিরে বেটে, সর্ষে দিয়ে কালো জিরে দিয়ে বেটে একসাথে আমি কোনো সময় করিনি। তোমরা যদি করে বানিয়ে খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্য সত্যি কথা খুবই ভালো হয়েছিল। অবশ্যই অন্য সময় একদিন আমি বানাবো যখন, তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের এই দুপুরবেলার খাওয়া দাওয়া তো খুবই ভালো হয়েছে। তোমরা কি খাওয়া দাওয়া করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের জানি না তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো। আমার কিন্তু বেশ আজকে ভালোই লেগেছে জানো তো, এত বড় হয়ে যায় মাঝে মধ্যে ব্লগগুলো, তোমাদের সঙ্গে আমি শেয়ারই করতে পারি না। আজকে ছোট্টখাট্ট একটা ব্লগ শেয়ার করলাম, তোমাদের আশা করি খুবই ভালো লেগেছে। আর তোমরা কিন্তু আমার কমেন্টের রিপ্লাই দিও, যারা যারা পুরো ভিডিওটা দেখছো আর স্কিপ করোনি, কেন মাঝে মধ্যে আকাশটা এরকম কান্না করে অবশ্যই তোমরা কিন্তু জানিও। হ্যাঁ, তো চলো আজকে বেশ মজাতেই কাটলো। আর যার মানে শুরু হয় ভালো দিয়ে, তার শেষটা হয়ও ভালো দিয়ে, আশা করি। সত্যি কথা বলছি, আজকে আমার শুরুটাও ভালো হয়েছে, শেষটাও খুব ভালো হয়েছে। তো যাই হোক চলো, এখন আমার মেয়ে তো এখানে বদমাইশি করতে আরম্ভ করে দিয়েছে, ওর খাওয়া শেষ হবে না। ওই দেখো দেখতে পাচ্ছ তো, ও ক্যামেরার সামনে থাকলে যে কি মানে মানে কী যে করে আমি না নিজেই বুঝতে পারি না, যার জন্য আমি না ওকে খাওয়ার সময় আনি না ক্যামেরার সামনে। আর ওর খুব ইচ্ছা, একদিন সেই ইচ্ছাটা ওর আমি পূর্ণ করব, সেই ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কি দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানিও তো। ওই যে খাওয়া দাওয়ার ভিডিও ও তোমাদের সঙ্গে একদিন মানে আমার সঙ্গে ও খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করবে। তো যাই হোক তারপরে হয়ে গেছিলো সন্ধে না, ঠিক ওই 4:30 5:30 এরকম একটা হয়েছিল। ওর ইচ্ছা হয়েছিল আজকে ফুচকা খেতে, আর তার সাথে বসিয়ে পড়েছে নিয়ে দুটো বুড়িকে। বুঝতেই পারছো, আমার কাছে বললে তো হবে না, মা আমি খাবো,
এখন এখন মানে দোহাই দিতে শুরু করেছে, মা বুড়ো মা আর দিদুন খাবে বলেছে। তো যাই হোক, সন্ধেবেলা আজকের ওরা দুজনে মিলে বেশ 3 জনা মিলে আনন্দ করে ফুচকা খেলো এনে। এই যে মহারানী, বুঝতেই পারছো তো আমাদের বুড়িদি খাবো না করছে। আর আমার মার তো কোনো কথাই নেই, ফুচকা পেলে আমার মায়ের মুখে স্মাইল তোমরা জানো সবাই। তো যাই হোক, চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। সকাল থেকে সন্ধে অবধি যা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমরাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে তোমাদের ব্লগটা আজকে কেমন লাগলো। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও, আর যারা যারা এখনো আমার রিলস ভিডিও দেখোনি ঝটপট করে গিয়ে রিলস ভিডিওগুলো দেখে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সন্ধেবেলা সুন্দরভাবে একটা এরকমভাবে ফুচকা নিয়ে বসে পড়ো। বাই বাই।